ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেব, যিনি সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের অধিপতি, যার নাম উচ্চারণ করলেই মানুষের অন্তরের অন্ধকার দূর হতে শুরু করে, তিনি দেবাদিদেব মহাদেব। মহাবিশ্বের আদি এবং অন্ত তিনি নিজেই। কিন্তু আমাদের মনে প্রায়ই একটা প্রশ্ন জাগে, সেই পরম পিতা, পরম গুরু ভগবান শিব ঠিক কখন তার ভক্তের উপর কৃপা বর্ষণ করেন? আমরা তো প্রতিদিন পূজা করি, জল ঢালি, মন্ত্র জপ করি, তাও কেন মনে হয় কৃপা পেতে দেরি হচ্ছে? আজ আমরা এই রহস্যেরই উন্মোচন করব। আপনি কি জানেন শিব শব্দের প্রকৃত অর্থ কী? শিব শব্দের অর্থ হল কল্যাণ। যিনি পরম কল্যাণময়, তিনি শিব। শিব কোনো ব্যক্তি নন, শিব একটি চেতনা, একটি শক্তি, যা এই মহাবিশ্বের প্রতিটি পরমাণুতে লুকিয়ে রয়েছে। কিন্তু এই ব্যস্ত জীবনে চারপাশের কোলাহলে আমরা সেই চেতনাকে অনুভব করতে পারি না। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আমরা তীব্র কোনো সংকটে পড়ি, যখন চারিদিকের সব রাস্তা বন্ধ হয়ে যায়, ঠিক তখনই আমাদের মন কেমন যেন শান্ত হতে শুরু করে। এক অদ্ভুত একাকিত্ব আমাদের ঘিরে ধরে। আসলে সেই একাকিত্বই হলো শিবের ডাক। শিব হলেন শ্মশানবাসী। শ্মশান মানে কেবল মৃতদেহ সৎকারের স্থান নয়। শ্মশান হলো আমাদের মনের সমস্ত অহংকার, বাসনা এবং কামনার চিতাভস্ম। যখন মানুষের মন থেকে সমস্ত জাগতিক মোহ পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তখনই শিবের কৃপার প্রথম আলো এসে পড়ে। কিন্তু কেন এমন হয় জানেন? কারণ শিব কোনো বাহ্যিক আড়ম্বরে সন্তুষ্ট হন না। আপনি তাকে সোনাদানা, দামি নৈবেদ্য দিলেন, তাতেই তিনি গলে যাবেন এমনটা নয়। তিনি দেখেন আপনার অন্তরের শূন্যতা। শিব কথার আরও একটি অর্থ হলো যা নেই। বিজ্ঞান আজ বলছে এই মহাবিশ্বের 99%-এরও বেশি অংশ আসলে খালি বা শূন্য। এই শূন্যতাই হলেন শিব। আর তাই যতক্ষণ না আপনি নিজের ভেতরে অহংকার দূর করে শূন্য হতে পারছেন, ততক্ষণ শিবের কৃপা সেখানে প্রবেশ করতে পারে না। পাত্র ভর্তি থাকলে তাতে যেমন নতুন কিছু ঢালা যায় না, তেমনি অহংকারে ভরা মনে মহাদেবের আশীর্বাদ ধরে রাখা যায় না। বন্ধুরা, এবারে একটু ভেবে দেখুন, আমরা শিবকে আশুতোষ বলি, অর্থাৎ যিনি খুব দ্রুত প্রসন্ন হন। কিন্তু তার মানে এই নয় যে তিনি বিচার বিবেচনা না করেই কৃপা করেন। শিবের কৃপা পাওয়ার জন্য কোনো অতিরিক্ত কিছুর প্রয়োজন নেই। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার প্রতিটি নিঃশ্বাসে তিনি আছেন, তবে সাধারণ একটা বেলপাতা আর এক ঘটি জলেই তিনি তৃপ্ত। কিন্তু সেই জলের সাথে আপনার চোখের জল মিশে আছে কিনা, সেটাই আসল পরীক্ষা। আসুন এবারে আমরা শিবের রূপের দিকে একটু তাকাই। তার গলায় বিষধর সাপ, মাথায় গঙ্গা, কপালে অগ্নি। একদিকে পরম শীতলতা, চন্দ্র ও গঙ্গা, অন্যদিকে চরম উষ্ণতা, তৃতীয় নেত্র। এর মধ্যে একটা গভীর জীবন দর্শন লুকিয়ে আছে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আমাদের জীবনটাও ঠিক এই রকম। একদিকে সুখের শীতলতা, অন্যদিকে দুঃখের দাবদাহ। শিব আমাদের শেখাচ্ছেন এই দুয়ের মাঝে কিভাবে স্থিতপ্রজ্ঞ থাকতে হয়। যিনি জীবনের বিষ এবং অমৃত দুই সমানভাবে গ্রহণ করতে পারেন, শিবের কৃপা তাঁর উপর অবধারিত বর্ষিত হয়। অনেকে ভাবেন সোমবার উপোস করলেই বোধহয় শিবের কৃপা পাওয়া নিশ্চিত। উপোস বা ব্রত অত্যন্ত ভালো জিনিস। এটি আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। কিন্তু মনের ভেতর যদি হিংসা, লোভ আর অহংকার রয়ে যায়, তবে সেই উপোস কেবলই এক প্রকার অনশন, তা আরাধনার নয়। শিব কৃপা করেন তখন যখন আমাদের কর্ম শুদ্ধ হয়। শিব নিজেই পরম যোগী। তিনি ধ্যানে মগ্ন থাকেন। ধ্যান মানে কি? ধ্যান মানে নিজের ভেতরে তাকানো। আমরা সারা জীবন বাইরে সুখ খুঁজে বেড়াই, টাকা, গাড়ি, বাড়ি, সম্পর্ক। কিন্তু কেন এমন হয় জানেন? এই সব কিছু পাওয়ার পরও মানুষের মনের ভেতরে শূন্যতা মেটে না। কারণ আসল আনন্দ তো ভেতরে। শিবের কৃপা তখনই শুরু হয় যখন একজন মানুষ বাইরের জগৎ থেকে চোখ ফিরিয়ে নিজের অন্তরের দিকে তাকাতে শুরু করে। তাই শিবের কৃপা পাওয়ার প্রথম এবং প্রধান শর্ত হল আত্মসমর্পণ।
আপনি মহাদেবকে মনে মনে বলুন, হে নাথ, আমি কিছুই জানি না, আমার ভালো মন্দ সব তোমার চরণে সমর্পণ করলাম। আপনি যদি বিশ্বাস করেন যে তিনি আপনার জীবনে রথ চালাচ্ছেন, তবে জীবনের কোনো ঝড়ই আপনাকে স্পর্শ করতে পারবে না। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বিষ উঠেছিল, তখন দেবতারা ভয়ে শিবের শরণাপন্ন হয়েছিলেন। শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তিনি নীলকণ্ঠ। আমাদের জীবনে যখন কষ্টের বিষ উতলে ওঠে, তখন যদি আমরা তা শিবের চরণে সঁপে দিতে পারি, তবে তিনি সেই বিষ নিজের কণ্ঠে নিয়ে আমাদের অমৃত প্রদান করেন। এটাই তার পরম কৃপা। বন্ধুরা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন এই সীমাহীন শূন্যতার মাঝে এক অদ্ভুত ছন্দ লুকিয়ে আছে? যিনি এই গোটা ব্রহ্মাণ্ডের আদি এবং অন্ত, যিনি সৃষ্টির প্রথম স্পন্দন, স্থিতির মূল ভিত্তি এবং মহাপ্রলয়ের অন্তিম লয়, তিনি আর কেউ নন, তিনি আমাদের পরম পিতা দেবাদিদেব মহাদেব। আমরা প্রায়শই জীবনের গোলকধাঁধায় হারিয়ে গিয়ে ভাবি সেই পরমেশ্বর বোধহয় কৈলাসের কোনো দুর্গম শিখরে আমাদের থেকে বহু দূরে অবস্থান করছেন। কিন্তু কেন এমন হয় জানেন? কারণ আমরা তাকে খুঁজতে যাই বাহ্যিক আড়ম্বরে, বড় বড় মন্দিরে কিংবা জাঁকজমকপূর্ণ পুজোয়। অথচ শিব শব্দের প্রকৃত অর্থই হলো পরম কল্যাণ। তিনি কোনো ব্যক্তি নন, তিনি এক চিরন্তন মহাজাগতিক চেতনা। আপনি কি জানেন, বিজ্ঞান আজ যাকে ডার্ক এনার্জি বা মহাশূন্য বলছে, আমাদের সনাতন দর্শন হাজার হাজার বছর আগে তাকেই শিব বলে চিহ্নিত করেছে, যা দৃশ্যমান নয় অথচ যা সমস্ত কিছুকে ধরে রেখেছে। তিনিই শিব। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার প্রতিটি নিঃশ্বাসের ওঠানামায় তার অস্তিত্ব রয়েছে, তাহলে বুঝতে পারবেন তার কৃপা পাওয়ার জন্য কঠিন কোনো তপস্যার প্রয়োজন নেই। তবে নতুনত্ব এখানেই, তিনি আশুতোষ ঠিকই, কিন্তু তার কৃপা পাওয়ার জন্য মনকে সম্পূর্ণ নগ্ন করতে হয়। নগ্নতা মানে এখানে দেহের নয়, মনের অহংকার, বাসনা আর কপটতার আবরণ মুক্ত হওয়া। তাহলে আসুন আজ এই পবিত্র মুহূর্তে আমরা আমাদের ভেতরের কোলাহলকে শান্ত করি, বোঝার চেষ্টা করি জীবনের সমস্ত চড়াই উৎরাইয়ের মাঝে কোন সেই বিশেষ ক্ষণে দেবাদিদেব তাঁর করুণার অমৃতধারা দিয়ে আমাদের জীবন ধন্য করে তোলেন। বন্ধুরা, এতক্ষণের আলোচনার পর এবার আমরা সুনির্দিষ্টভাবে বুঝব যে ভগবান শিব ঠিক কোন মুহূর্তে তার ভক্তের উপর অলৌকিক কৃপা বর্ষণ করেন। যখন একজন মানুষ বুঝতে পারে যে এই সংসারে তার নিজস্ব কোনো ক্ষমতা নেই এবং সে সম্পূর্ণ অহংকার শূন্য হয়ে পড়ে, ঠিক তখনই শিবের কৃপা তাকে স্পর্শ করে। মানুষ যখন নিজের ভুল বুঝতে পেরে অন্তরের গভীর থেকে অনুতাপ করে এবং সরল মনে মহাদেবকে ডাকে, আশুতোষ তখন আর স্থির থাকতে পারেন না। তিনি তৎক্ষণাৎ তার পাপ ও কষ্ট হরণ করেন। আপনি কি জানেন, যখন আপনি কোনো অসহায় মানুষ বা অবলা পশুর প্রতি দয়া দেখান, তখন পরোক্ষভাবেই শিবেরই সেবা করা হয়। পরম করুণাময় শিব তখনই সেই ব্যক্তির ওপর পরম কৃপা করেন। জীবনের কঠিনতম সময়ে যখন মানুষ ধৈর্য না হারিয়ে শিবের ওপর ভরসা রাখে, তখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে তিনি চুপ করে আছেন। আসলে তিনি ভক্তকে রক্ষা করেন এবং সঠিক সময়ে কৃপার হাত বাড়িয়ে দেন। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমরা এই সত্যে উপনীত হতে পারি যে ভগবান শিবের কৃপা কোনো দূরবর্তী আকাশ থেকে নেমে আসা কোনো ঘটনা নয়। শিব আমাদের ভেতরেই আছেন আত্মারূপে। আত্মা তং গিরিজা মতি, অর্থাৎ আমার আত্মাই হলেন শিব। আপনি যদি বিশ্বাস করেন যে মহাদেব পরম দয়াময়, তবে আজ এই মুহূর্ত থেকেই আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। শিবের কৃপা পাওয়ার জন্য আপনাকে সংসার ত্যাগ করে হিমালয়ে যেতে হবে না। আপনি যেখানে আছেন, যে পরিস্থিতিতেই আছেন, সেখান থেকেই শিবকে ডাকুন। আপনার দৈনন্দিন কর্মকে পুজোয় পরিণত করুন। কাউকে ঠকাবেন না, সরল থাকুন এবং নিজের মনকে শান্ত রাখুন। মনে রাখবেন, দেবাদিদেব মহাদেব সর্বদা কৃপা করার জন্যই বসে আছেন। কেবল আমাদের পাত্রটিকে সোজা করতে হবে। যখনই আমাদের মন ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসায় ভরে উঠবে,
ঠিক সেই মুহূর্তেই দেবাদিদেব শিবের অমৃত কৃপা আমাদের উপর বর্ষিত হবে। তাহলে আসুন আমরা সবাই মিলে একবার সেই পরমেশ্বরের চরণে প্রণাম জানাই। ওম নমঃ শিবায়। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আপনি যদি মনে করেন মহাদেব আপনার সাথে আছেন, তাহলে কমেন্ট বক্সে একবার ভক্তিভরে লিখুন ওম নমঃ শিবায়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন তাদের সাথে যাদের জীবনে এই মুহূর্তে একটু ভরসা, মানসিক শান্তি আর আধ্যাত্মিক শক্তির প্রয়োজন। আর আমি ছিলাম পল্লব আপনাদের সাথে। দেখা হবে পরের ভিডিওতে নতুন এক আধ্যাত্মিক বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভোলেনাথ, হর হর মহাদেব।